হাই, সবাই কেমন আছো? তো তোমাদের সাথে বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকে দিনটা খুব স্পেশাল, দিদির বাড়ি যাব, খুব মজা। বহুদিন পর মানে বহুদিন পরেই আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদের সাথে। আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম বাইরে। তো তুলসী গাছটা খুব সুন্দর লাগছিল দেখতে, তো একটু ভিডিও শেয়ার করে নিলাম এই আর কি। এখন ব্রাশ ট্রাশ করে নেবো। আজকের দিনটা প্রচুর আনন্দের দিন, কারণ আমি বহুদিন পর দিদির বাড়ি যাব। যেহেতু আমার দিদি এখানে থাকে না, আমার দিদি পাঞ্জাবে থাকে। ও বছরে বাড়ি আসে একবার দুবার করে, তো তখন যাই, এরকম আর কি বিষয়টা। দিদি না থাকলে তো দিদির বাড়ি ভালো লাগে না, যতই সবাই থাকুক, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, মজা করব, আনন্দ করব প্রচুর আর কি। তো দিদি আবার চলে যাবে 11 তারিখ, এর জন্যে যাওয়া, দুটো দিন মজা করি সবাই মিলে একসাথে। তো এখানে আমি রেডি সেডি হয়ে নিলাম আর কি, ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমি একটু মুখে সিরাম লাগিয়ে নিচ্ছি, কারণ সকালে আমারও বাড়ির সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপর বেরাতে হবে। তো আমি সকালবেলা রান্নাবান্না করব বলে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর কি। তো রান্নাবান্না করে স্নান টান করে তারপর দিদির বাড়ি বেরাবো এই আর কি। তো তারপরে আমি সমস্ত বাড়ির কাজ বাজ গুছিয়ে রান্নাবান্না সেরে কমপ্লিট করে নিজে রেডি হয়ে চলে আসলাম দিদির বাড়ি। আর এই যে দেখছো বাড়িটা, এটাই আমার দিদির বাড়ি। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, সামনে সবাই ছিল, তো আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছিলো ভিডিও করতে। আমি ক্যামেরাটা অন করে জাস্ট নর্মালি সামথিং ভিডিও করেছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে সবার সামনে ভিডিও করতে। তো এখানে এবার দিদির বাড়ি ভেতরে আর কি, মানে গেট খুলে প্রবেশ করব। দিদি তো প্রচণ্ড আনন্দ পাচ্ছে যে বোন এসছে বোন এসছে। আর আমি চলে এসেছি দুপুরবেলা 2টোর সময়, আর ভাই আসবে সন্ধেবেলা। তো আমি আসার উপলক্ষে আমার দিদি এখানে মানে এত সুন্দর সুন্দর রান্না করেছিল, কি বলবো, খেতে খুবই সুন্দর লাগছিল। মানে একটা হয় না যে বহুদিন পর একটা যাওয়া আনন্দ, সবাই মিলে একসাথে বসে খাওয়া। তো এখানে আমি, আমার জিজুর ভাই মানে অভিদা, আমার জিজুরা 2 ভাই, তো অভিদা আমি জিজু সবাই মিলে খাচ্ছি, আর দিদি পরে খেতে বসবে। দিদি বললো তোরা আগে খা, আমি পরে খাবো। তো এখানে রান্নাগুলো খাচ্ছি, খুবই সুন্দর হয়েছিল, খুব মজা করেছি সবাই মিলে একসাথে। মানে আমি হয় না সবাই মিলে একসাথে থেকে মজা করাটা, যেই সবাই আবার যে যার কাজে, তখন মনটা খারাপই হয়ে যায়। একসাথে খাওয়া দাওয়া করছি, কত আনন্দ কত মজা, এই হচ্ছে ব্যাপার। সময় কখন পার হয়ে যায় কিছুই বোঝা যায় না। তো ভিডিওটা আমি যেদিন করেছি তার 2 দিন পর আমি পোস্ট করছি তোমাদের সাথে। তো এখানে ভাইও চলে এসেছিলো সন্ধেবেলা, একসাথে ভাইয়ের আমি বসে আছি ঘরে। এখানে চিকেন পকোড়া সব কিছু দিদি বানিয়েছে, তো এগুলোই রেডি করছে। আমরা সবাই মিলে বসে একসাথে আড্ডা দেবো আর খাবো। আমি তো কুলার চালিয়ে বসে পড়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে, তোমাদের সাথে ভিডিও করছি। তো এই আর কি, এখানে পকোড়া নানান রকম স্ন্যাক্স ছিল, সেগুলোই রেডি করছিল দিদি, যে একসাথে বসে খাবো আর আড্ডা দেবো। তো বসে রয়েছি, কোনো কাজ বাজ নেই, নেই কাজ তো খই ভাজ। তারপরে নিচে এসে দেখলাম আমার জিজু আমাদের জন্য রাতে ডিনারে চিকেন বানাচ্ছে। তো দিদি জিজু সবাই মিলে একসাথেই বানাচ্ছিল। এটা কিন্তু সন্ধেবেলা, আমরা যেহেতু আড্ডা দেবো ওই কারণে সন্ধেবেলাতে আমাদের সব কিছু রান্না কমপ্লিট করে রাখছিল। আমরা না এই দিন রাত্রির 1:30 অবধি আড্ডা দিয়েছি, 1:30 অবধি। মানে জানি না আবার কবে আসবে ওরা, কবে এরকম সময় কাটাতে পারবো, সেই কারণে আমরা মানে চুটিয়ে মজা করেছি যাকে বলে, ভীষণ মজা করেছি, ভীষণ মজা। তো দিদি এখানে খুন্তি নিয়ে একটু আমার সাথে ইয়ার্কি মারছে এই আর কি, জিজু হাসছে আমি ভিডিও করছি বলে। তো এই আর কি, এটা ছিল সেই দিন রাত্রিবেলা যেদিন আমি দিদি বাড়ি গেছি। পরের দিন দুপুরবেলা ছিল এটা, দুপুরের লাঞ্চ সবাই মিলে একসাথে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, নানান রকম ভাজা, চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল এই আর কি। তো ভীষণ 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 মজা করেছি। এখন বাড়ি আসতে প্রচণ্ড মন খারাপই লাগছে। পরের দিন রেডি হয়ে চলে আসলাম বাড়ি।